তো জানো মেলা দিন ধরে একটা মোটরসাইকেলের খুব শখ। নতুন তো আর কিনতে পারবো না, দুটো গরু ছিল বিক্রি করেছি 1,60,000 টাকা। আর ওই সেকেন্ড হ্যান্ডের ভিতরে একটা কিনবো, তাই দাও বিজ্ঞাপন পাইছি একটা, সে গাড়ি দাও ইয়ামাহা। বন্ধু, তোমারে এত করে কলাম যে আমার জন্য একটা মোটরসাইকেল দেখো তুমি। ওই দুটো গরু বেছিলাম, হয় 1,60,000। না না, 4 লাখ টাকা দিয়ে কেনার মতো ক্যাপাসিটি আমার কাছে এখন নেই। ওই গরু বেছিলাম 1,60,000, ওই আছে, ওই দিয়ে একটা মোটামুটি সেকেন্ড হ্যান্ড হলে আপাতত চলবে। আর তুমি তো কিছুই করলে না আমার জন্য। আর দেখো একটু দেখো, আমার বাইক না হলে আমার মোটে হচ্ছে না। হয় একটু দ্রুত দাও দোষ। আচ্ছা আচ্ছা দোস্ত, বাইক বিক্রি হবে, বাইক বিক্রি হবে। সুন্দর সুন্দর বিজ্ঞাপন দে, এইটা একটু ঢুকে। এই গাড়ি তো আমি চাচ্ছি রে। ও ইয়াহু, পাই গেছি, এই গাড়ি আমি খুঁজতেছি। দাম কত? 1,45,000 টাকা। 4 লাখ টাকা দামের গাড়ি, 1,45,000 টাকা, একদম নতুন কন্ডিশন, ফ্রেশ কন্ডিশন মনে হচ্ছে। তাহলে তো একটু নাম্বারে যোগাযোগ করতে হয়। আসসালামু আলাইকুম, আপনি কি সুমন ভাই? হ্যাঁ ভাই, ওই একটা বিজ্ঞাপন দেখলাম আপনাদের, এসে একটা মোটরসাইকেল বিক্রি করবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, কন্ডিশন ফ্রেশ তো, ছবি দেখে আমি বুঝতেছি যে এটা ফ্রেশ কন্ডিশন। তো এত কম দামে বিক্রি করবেন, 1,45,000 টাকা দেখলাম রেট দেয়া আছে। ও ও, নতুন কিনেছেন? বিক্রি বিক্রি কেন করবেন ভাই? ও, আপনি বিদেশে চলে যাবেন? ও, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইখানে কি কোনো কথা বলার কিছু আছে নাকি ভাই, নাকি আপনি যে রেট দিচ্ছেন 1,45,000 ওইটাই? ও, কোনো কম হবে না? আচ্ছা আচ্ছা ভাই, তাহলে ওই গাড়িটা তো কাগজপত্র কি ঠিক আছে সব? একদম একদম ফ্রেশ কাগজপত্র, কোনো ঝামেলা নাই? আচ্ছা 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 ভাই, তা আপনার সাথে আমি যোগাযোগ করব কি, এই নাম্বারেই যোগাযোগ করব, নাকি আমি একটু গাড়িটাও আমার দেখার দরকার গাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু পরে আপনার আমি ফোন দিচ্ছি। ওকে। ইয়া ইয়া, পেয়ে গেছি। কাকু, আপনার তো খুশি খুশি লাগতেছে, কি ব্যাপার? হয় বাবা, আমি মেলা খুশি। আমি একটা বাইক কিনবো, তা তো জানিস। এই মোবাইলে বিজ্ঞাপন দেখলাম একটা বাইক বিক্রি হবে, সেই মাপের গাড়ি। ঠিক আছে, এখন ওই অর্ডার করবো, কাল বসে বুম বুম করে চালাই বেড়াবো সারা, তুই উঠবি পিছনে। ঠিক আছে, কই যাচ্ছিস তুই? কি দেখতেছো দোস্ত এত মনোযোগ দিয়ে? আরে দোস্ত, আমি ওই, তুই তো জানো মেলা দিন ধরে একটা মোটরসাইকেলের খুব শখ। নতুন তো আর কিনতে পারবো না, দুটো গরু ছিল বিক্রি করেছি 1,60,000 টাকা। আর ওই সেকেন্ড হ্যান্ডের ভিতরে একটা কিনবো, তাই দাও বিজ্ঞাপন পাইছি একটা, সে গাড়ি দাও ইয়ামাহা। আমি মনে মনে যে গাড়ি চাইছি সেই গাড়ি, মাত্র 1,45,000 টাকা। বুঝছো, এই গাড়িটা কিনবো, তাই ওই যোগাযোগ করতেছি আর কি। মোটামুটি কাল পরশুর মধ্যেই চলে আসবে না। ও, তাহলে তুমি এই পুরনো গাড়ি কিনবা? তা আবার এই মোবাইলের বিজ্ঞাপন দেহে, এরা তো দেহায় একটা, দে আর একটা। তা একটু ভালো করে যাচাই বাছাই করে তুমি জিনিসটা কিনো। আর এই বেশিরভাগই এই ধরনের কাজে প্রতারণার শিকার হতে হয়। তুমি একটু ভালো করে যাচাই বাছাই করে দিও। আরে না, প্রতারণার কি আছে? এ তো একে বিশ্বস্ত মনে হচ্ছে, সব ফাইল দেখতেছো না, সব ঠিকানা মিকানা সব দেওয়া রয়েছে, কোনো প্রতারণার কিছু না।
ও সবাই এখন এইভাবেই সব মাল জিনিস কিনতেছে, অত টেনশন করলে আসলে চলা যায় না। প্রতারণা আর কি প্রতারণা করবে আমার সাথে? আমি মোটরসাইকেল কিনবো, টাকা দেবো, আমার মোটরসাইকেল দেবে, আমি চালাই বাড়ি চলে আসবো। এই, এই দোস্ত, যা করো তুই যাচাই বাছাই করে ভাইবে চিনতে করো, বেশিরভাগই প্রতারণার শিকার হয় তো। আচ্ছা তাহলে আমি যাই। যাও যাও, টেনশন করা লাগবে না, কাল বসু দেখবেন আমি চালাই বেড়াচ্ছি। যার দ্বারা শুনতে যাবো খালি জ্ঞান দিতে চাই। আমার দোস্ত, ফিরানের দোস্ত, সেও আমারে জ্ঞান দেয়। আমি চালাবানি কাল পশু দেইস কেন, এই রাস্তাতে চালাই নিয়ে বেড়াবানি। সুমন ভাইয়ের সাথে তাহলে একটু যোগাযোগ করি, যদি কালকের মধ্যে বাইকটা আমারে দিতে পারে তাই তো খুব ভালো হবে। তাহলে তারে একটা ফোন দিই। আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম সালাম। অনেক চিন্তা ভাবনা করলাম আর কি, এই গাড়িটাই আমি নেব, আমার খুব পছন্দ হয়েছে ভাই। তা গাড়ি আমি তো আসলে একটু বাইরে রয়েছি, আমি আপনার ওই ঠিকানা অনুযায়ী তো আমি আজকে আসতে পারতেছি না। আচ্ছা সমস্যা নেই, আপনি আসলে আপনার আগে আরও কয়েকজন নেওয়ার জন্য বলতেছে, তো আসলে যে আগে আসবে সেই পাবে বাইকটা, আর আমার হাতে সময়ও নেই, আমি তাড়াতাড়ি চলে যাব। তো যাই হোক, তাহলে আপনি একটা কাজ করেন, যেহেতু আপনি অনেক ইন্টারেস্টেড, আমি আমার এই যে নাম্বার, এই নাম্বারে আপনি একটা বুকিং করেন, 5,000 টাকা আপনি বিকাশ করে দেন। তাহলে কি হবে বিষয়টা, এটা হচ্ছে আপনি নিচ্ছেন, অন্য কেউ আসলেও আমি আর তার সাথে আর এই ব্যাপারে কোনো কথা হবে না। ঠিক আছে, আপনি তো বুঝতে পারতেছেন ভাইয়া। আসলে ভাই, ভাই। হ্যাঁ, আমি একটু বলি, আসলে গাড়ির দাম তো অনেক, আর সেখানে 5,000 টাকা কিন্তু কোনো বিষয় না। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাই, অনেক খুশি হলাম ভাই, কোনো সমস্যা নেই, টাকা নিয়ে চিন্তা নেই। তাহলে আমি আপনার ওই বিকাশ নাম্বার, কি এই যে নাম্বারে ফোন দিছি এটাই কি আপনার বিকাশ নাম্বার? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার বিকাশ নাম্বার। আপনি বিকাশ করে আমাকে কনফার্ম করেন যে আপনি বুকিং করছেন। হ্যাঁ আচ্ছা, হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এই নাম্বারে আমি 5,000 টাকা এখনই বিকাশ করে দিচ্ছি, আমি বুকিং করে দিচ্ছি আর কি। আমার অনুরোধ ভাই, আপনি এই গাড়িটা আর কাউরে দেখায়েন না, আমার খুব পছন্দ হয়েছে গাড়িটা, আর আমার একটা গাড়ির খুবই দরকার, আমি আসলে খুঁজে বেড়াচ্ছি এরকম একটা গাড়ি, আর আপনার গাড়ি তো কন্ডিশন খুবই ভালো আছে। আপনি আর কারোর সাথে কথা বলা লাগবে না, 5,000 না, আপনি যদি 10,000 বলেন আমি 10,000 আপনার বিকাশে আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি। না না, ঠিক আছে, আপনি 5,000 টাকাই পাঠান। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ, আমি এক্ষুনি আপনার এই টাকা আমি পাঠিয়ে দিচ্ছি বিকাশে। আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এক্ষুনি যাই আমি টাকাটা ভরে দেবো, তাহলে বুকিং দিয়ে রাখলি আমারই হয়ে যাবে গাড়ি, আমি কালকে রাতেই চালাই নিয়ে বেড়াতে পারবো। ভাই, হ্যাঁ বলেন। ওই আপনার ওই বিকাশ নাম্বারে তো আমি 5,000 টাকা এই মাত্র ঢুকাই দিয়ে আসলাম। তো আচ্ছা আচ্ছা, আমি কি কালকে না আজকে আসবো গাড়ির জন্য? আপনি আগামীকালকে আসেন, আমি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ঠিকানাটা একটু দেন। আপনি সামন্ত সেনা রমিজের রাইস মিল এখানে আসবেন, ওখানে এসে আমাকে ফোন দিবেন এবং গাড়িটা দেখে শুনে আপনি নিয়ে যাইতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, কোনো টেনশন করেন না, আমি আমি কালকের ভিতরে চলে আসতেছি। আচ্ছা ওকে ভাইয়া, আচ্ছা, আল্লাহ হাফিজ ভাই। আল্লাহ হাফেজ। গাড়ি পালিয়ে চালায় বেড়াবো, ঘুম ঘুম করে বিভিন্ন জায়গায় চলে যাবো, শান্তি আছে। মিলিটারে আসার কথা বন্ধ, তার তো কোনো খোঁজ খবর পাচ্ছি না।
এত ট্রাই করতেছি, নাম্বার তো যোগাতে পারতেছি না, ফোন তো বন্ধ মনে হচ্ছে। মিনিট ধরে আসতে বললো, ফোন বন্ধ করে রাখি। টাকা দিলাম 5,000 বিকাশ করে, এখন তার ফোন বন্ধ। আমি তো কিছু বুঝতে পারতেছি না কি হয়ে গেল। না, ফোন তো ধরতেছে না। ভাই আপনার দিত লাগতেছে। আর কোয়েন না ভাই, ওই মোবাইলে বিজ্ঞাপন দেখে আমার খুব একটা গাড়ির শখ ছিল মেলা দিন ধরে। তো অনেক কষ্ট করে টাকা জমাইছি একটা গাড়ি কিনবো। তো সেই একটা নাম্বারে আমার যোগাযোগ হয়েছে, সে আমার এই মিলের এই জায়গায় আসার কথা বলেছে। আমি 5,000 টাকা বিকাশও করে দিছি যে এই জায়গায় আসেন, এই জায়গায় আপনার ঠিকানা দিলাম, এই জায়গায় আসলে গাড়ি দেখে শুনে নিয়ে যাবেন। আরে ভাই আর বলেন না, আমিও তো সেই একই পথের পথি। আমি বিকাশে 5,000 টাকা ভরে দিছি ভাই। দেওয়ার পরে আমার ঠিকানা দেওয়ার পর আমি এই জায়গায় আইছি। আসার পরে একের পর এক ফোন দিচ্ছি, সেই ফোন নাম্বার বন্ধ, তার সাথে কোনো যোগাযোগই করতে পারতেছি না। আমি বুঝতেছি না কি হলো, আমার সাথে কি প্রতারণা করে নিয়ে গেল কিনা আমি কিছু বুঝতে পারতেছি না। দেই ভাই নাম্বারটা দেই। এই নাম্বারটা দিয়েই তো আমারে বললো যে 5,000 টাকা মেরে দিল। ও ভাই দেখেন কি এই গাড়িটা নাকি? এই তো সেই গাড়ি, এই গাড়ি তো আমারে দেখাইছে, দেখায় 5,000 টাকা বিকাশ করলাম আমি, এবং আমার এই ঠিকানা দিছে বিধায় আমি এই জায়গায় আইছি। আমার কাছে তো এই গাড়ি দেয় 5,000 টাকা। ভাই তাইলে মনে হয় এই মোবাইলে বিজ্ঞাপন দেখে আমরা অর্ডার দিয়ে আমরা মনে হয় প্রতারিত হয়েছি। ভাই আমরা এই মোবাইলে বিজ্ঞাপন দেখে আমরা এই অর্ডার করেছি, বিকাশ করেছি 5,000 টাকা। আমরা মনে হয় দুইজনই একই পথের প্রতীক হয়ে গেছি, দুইজনই প্রতারিত।